একজন কিলার এখন তার বন্দুক নিচে করে, এরপর সে চাকু বের করে মাইকেল জ্যাকসনের মতো এখন তার সঙ্গীদের সামনে যায়। তখনই সে সব লোকগুলোকে চুপ থাকতে বলে, কিন্তু এখন লোকগুলো বুঝতে পারছিল না আসলে এই কিলার কি করবে। যখনই তার সঙ্গীটা অন্যদিকে দেখে তখনই সে তার রাইফেল নিচে রেখে দেয়। একটু পর সে এখন তার সঙ্গীর গলা চাকু দিয়ে কেটে ফেলে এবং তার লাশটা কাউন্টারে রেখে দেয়, আর সে নিজে মারা যাওয়া অ্যাক্টিং করে সেখানে মাটির উপর শুয়ে পড়ে। এইসব দেখে সব লোকগুলো হয়রান হয়ে যায়। তখনই তাদের অনেক সঙ্গী বাথরুম থেকে বেরিয়ে আসে এবং তার মনে হয় কিছু একটা সমস্যা আছে। তখনই সে কাউন্টারের উপর দাঁড়িয়ে থাকা সঙ্গীকে ডাক দেয়। তখনই সে বুঝতে পারে এখন তার সঙ্গী মারা গেছে। এরপর সে দৌড়ে মাটিতে পড়ে থাকা লোককে দেখতে যায়, কিন্তু সে দেখে লোকটা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। যখনই সে মাথা নিচু করে এখন তার হার্টবিট চেক করে তখনই ওই লোকটা এখন তার চোখ খোলে। এরপর সে এই কিলারকেও গেম বাজিয়ে দেয়। একটু পর সে তার মাস্ক খোলে এবং তার চুল ঠিক করছিল। তখনই সব লোকগুলো এখন তাকে হয়রান হয়ে দেখছিল। এরপর সে কিলারদের ড্রেস খোলে এবং সে ওই ড্রেস লকারের ভিতর লুকিয়ে রাখে। তারপর সে লোকগুলো মাঝে এসে বসে পড়ে। তখনই ওখানে 3জন কিলার আসে এবং তারা সেখানে 3জন সঙ্গীকে মৃত দেখে, যার ফলে লোকগুলো রেগে যায় এবং তারা বন্দুক ধরে বলে এইসব কে করলো এখনই বলো। এই শুনে সব লোকগুলো চিন্তায় পড়ে যায়। তখনই বিজয় এখন তার জুতার ফিতে বাঁধছিল এবং সে হাত তুলে বলে আমি জানি এইসব কে করেছে। তখনই সব লোকগুলো তাকে হয়রান হয়ে দেখে। এখন এই লোকগুলো বিজয়কে বসের কাছে নিয়ে আসে। বস বলে তুমি যদি ওকে চিনতে পারো তাহলে তোমার জীবন ফিরিয়ে দেওয়া হবে।